الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের দ্বিতীয় জুম্মায় আজকের এই পবিত্র সময়ে পবিত্র দিনে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 2 রাকাত জুম্মার সালাত আদায় করার লক্ষ্যে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সোনার মদিনায়, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম একরাম, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন নামাজ পড়া হুকুম, ঈমান আনা যেমন ফরজ, নামাজ আদায় করা যেমন ফরজ, ঠিক তেমনি সম্পদশালী ব্যক্তিদের উপরে জাকাত দেওয়া ফরজ। জাকাতটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঈমান এবং সালাতের পরেই ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। নামাজের কথা যেমন বারংবার বলা হয়েছে কোরআনের ভিতরে, ঠিক তেমনি জাকাতের কথাও কোরআনে বারংবার বলা হয়েছে। যদি আমরা বলি নামাজ রোজা, কিন্তু আসলে নামাজ জাকাত, অর্থাৎ সালাতের পাশেই জাকাতের আলোচনা আসছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যদি আমরা রোজার দিকে তাকাই, সিয়ামের দিকে তাকাই, কোরআনে 2 জায়গায় উল্লেখ করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করেছি মুত্তাকি হওয়ার জন্য। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন মাহে রমজান তোমরা পাবে রোজা রাখবে, সিয়াম পালন করবে। এভাবে হজের কথা যদি আমরা চিন্তা করি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজের কথাও একবার আলোচিত হয়েছে। তো আমরা তো হজকেও গুরুত্ব দিয়ে থাকি, মাহে রমজানের সিয়ামকেও গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু বারংবার অসংখ্যবার জাকাতের কথা বলা হয়েছে কোরআনে, এই বিষয়টা আমরা গুরুত্ব দেই না। অথচ এটাও একটা আমাদের জন্য উপকারী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যা দেশ জাতি এবং সকলের জন্য, অসহায় গরিব দরিদ্র সকলের উপকার বয়ে আনে। এই জাকাতের বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যারা ধনাঢ্যবান ব্যক্তি আছে, অর্থ সম্পদের মালিক আছে, আমাদের মালের মধ্যে, আমাদের অর্থের ভিতরে গরিব অসহায় ব্যক্তিদের হক রয়েছে। এই হকটাকে বের করে তাদের হাতে পৌঁছে দেওয়া এটা ফরজ। যদি এই ফরজ হুকুম আমরা অমান্য করি তাহলে কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ধ্বংস মুশরিকদের জন্য, যারা মুশরিক তাদের জন্য ধ্বংস। এবং লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয় না, যাকাত আদায় করে না, তাদের জন্য ধ্বংস। হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং যারা আল্লাহকে অস্বীকারী, পরকালকে যারা অস্বীকারী কাফের, এই কাফেরদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা ধ্বংসকারী, এরা অভিশপ্ত। তো যারা যাকাত দেয় না তাদের তুলনা হলো মুশরিকদের সাথে, তাদের তুলনা হলো কাফেরদের সাথে। কত বড় কথা! মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে, আমরা যাদেরকে হিন্দু বলি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হিন্দু পূজারীরা যারা, মূর্তি পূজারী যারা আছে, আর কাফের সরাসরি আল্লাহকে অস্বীকার করে, এই দুই জাতির সাথে মিলিয়ে
অভিশপ্ত বা ধ্বংস বলা হয়েছে যারা যাকাত আদায় করে না। তো তারা কারা? তারা মুসলিম, তারা মুসলমান। অনেক ধনট্টবান ব্যক্তি আমাদের দেশে আছে যারা যাকাতটাকে কিছু মনেই করে না। যেমন সালাত আদায় করা ফরজ, ঠিক এরকম গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার হুকুম বা ফরজ হচ্ছে যাকাত আদায় করা। যখন জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাহান্নামে আসছো কেন, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা একদিকে যেমন নামাজ আদায় করি নাই, সালাত পড়ি নাই, অন্যদিকে নুতিমুল মিসকিন অসহায় গরিব ব্যক্তিদেরকে আমরা খাদ্য দেই নাই। এই খাদ্য বলতে শুধুমাত্র ভাত তরকারি না, খাদ্য বলতে আপনার যে যাকাত, আপনার দান, আপনার সদকা গরিব অসহায় ব্যক্তিদের কাছে পৌঁছে না দেওয়া, এটাই খাদ্য না দেওয়া। কারণ এর মাধ্যমে তো সে খাদ্য কিনে খেত, এর মাধ্যমেই সে খাদ্য কিনে খেত। তো যখন যাকাত দিবে না, না দেওয়ার কারণে তারা কি হবে, একদিকে যেমন ধ্বংসকারী, অন্যদিকে অকপটে স্বীকার করবে আমরা জাহান্নামে আসছি এই যাকাত না দেওয়ার কারণে। এই কারণে এই যাকাতটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে, মূল্যায়ন করতে হবে। যদি আমরা না করি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদাকাকে বৃদ্ধি করি, অর্থাৎ যাকাতকে বৃদ্ধি করি। আমরা তো সুদ দিয়ে বড়লোক হতে চাই আর যাকাত দিলে গরিব হয়ে যায়, এটাই তো আমরা মনে করি যে সুদের উপরে যখন টাকা লাগানো হয় টাকায় টাকা বাড়ে, টাকায় টাকা বাড়ে, এভাবে ব্যাংক ব্যালেন্স তৈরি হচ্ছে, গাড়ি বাড়ি তৈরি হচ্ছে, জমি জায়গা ক্রয় করা সম্ভব হচ্ছে, শান শওকতে জীবনযাপন করা সম্ভব হচ্ছে, এটাকে আমরা ধনী মনে করি। দুনিয়ার ধনার্থ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব কিছুই মৃত্যু পর্যন্ত, এরপরে আমার আপনার জন্য আর কিছুই না। মাটির উপরে যা কিছু থাকবে এগুলো দিয়ে কবরে, হাসর, মিজান, পৌঁছিরাত কোথাও কি আমার জন্য কল্যাণ বয়ে আনবে? আনবে না। তো সম্মানিত মুসলিম কেরাম, এই কারণেই যাকাতটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুরবিস সাদাকাত, তুমি যখন যাকাত দান করো, যাকাত দাও, তখন এই মাল বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের মাথার চুল কাটলে বাড়ে না কমে? বেড়ে যায় না? একেবারে মাথা মুন্ডন করেছেন, তারপর কিছু উঠবে না? তো ঠিক যাকাত যখন মানুষ দেয় তার সম্পদ এভাবে ঠেলে বাড়তে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের মধ্যে, মালের মধ্যে বরকত ঢেলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষ সম্পদ বৃদ্ধি করার লক্ষ্যে সুদের উপরে যে টাকা লাগিয়ে থাকে, প্রকৃত পক্ষে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সম্পদ বৃদ্ধি পায় না। সুদের উপরে টাকা লাগায় মানুষ কি বৃদ্ধি করার জন্য? সম্পদ বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, না, এটা আমার নিকটে বৃদ্ধি পায় না। এখন আমরা তো হয়তো দুনিয়াতে দেখবো যে ব্যাংক ব্যালেন্স হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, অনেক শান শওকতে জীবন যাপন করছে। খেয়াল করে দেখবেন সুদের মাধ্যমে যারা অট্টালিকা গড়েছে বেশি দিন ঘুমাতে পারে নাই, সুদের মাধ্যমে যারা আভিজাত্য জীবন যাপন করার চেষ্টা করেছে বেশি দিন টেকসই হয় নাই, অকালে তাদের মৃত্যু হয়েছে। এক কথায় সুদের মাধ্যমে অর্জিত সম্পদ খেয়ে পরে আনন্দ করে যাওয়ার সময় পাবে না। তো দুনিয়াতে সে আরাম পেল না, আনন্দ করতে পারলো না, পরকাল তো এই সুদ তাকে ধ্বংস করে দিল, সেখানেও সে জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামী হবে। তাহলে কোন কালে সে ধনী হলো? কোন সময়ে সে সম্পদ বৃদ্ধি করলো? এদিকেও হাতছাড়া, ওদিকেও হাতছাড়া। আর যখন সাদাকা করবে, যাকাত দিবে, দুনিয়াতে তার সম্পদের দায়িত্ব আল্লাহর হাতে, আল্লাহ তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন, আর আখিরাতে এর প্রাপ্য, এর বিনিময় তো জান্নাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যে যাকাত দিয়ে থাকো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যাকাত তোমাদের মালকে বহু গুণে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, বহু গুণে বৃদ্ধি করে দেয়। আজকে যাকাত না দেওয়ার কারণেই তো মানুষের মালের হেফাজত আল্লাহর হাতে নাই। হয়তো 1 লক্ষ টাকা যাকাত হলো, সেটা দিল না, এমন একটা সময় এসে গেল তার 10 লাখ, 20 লাখ, 50 লাখ বেরিয়ে গেল। তো মানুষের কাছ থেকে যখন আল্লাহ সম্পদ ছিনিয়ে নেয়,
তখন সহ্য হয়। মানুষের কাছ থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ ছিনিয়ে নেন বিভিন্ন আযাব গজবের মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে, তখন কিন্তু সহ্য হয়। আর যখন আল্লাহ তাআলা বলছেন তুমি যাকাত দাও, তোমার মালের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমার, এই দুনিয়া এবং আখিরাত উভয় তুমি কল্যাণময় হয়ে যাবে, বরকতময় হবে, সেই সময় আল্লাহরে দিতে চায় না। এই কারণে আল্লাহ গুসা হন, বিপদ আপদ আসে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ তাইমা তামাল ঈমান। তিনটা কাজ মানুষ যদি করতে পারে, যারা তিনটা কাজ করে তারা ঈমানের প্রকৃত স্বাদ লাভ করে। ঈমানের একটা মজা আছে, আমরা খাই দাই, খাওয়ার মজা জিহ্বায়, শারীরিক শরীরের মজা সুস্থতা, অন্তরের মজা প্রশান্তি। ঠিক তেমনি ইবাদতের মজা, ঈমানের একটা মজা আছে, যে প্রশান্তি নিয়ে ইবাদত করলে অন্তঃকরণে আপনি শান্তি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত নাজিল করবেন, সেটাই হলো ঈমানের মজা। তো এই ঈমানের মজা যদি পেতে হয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি কাজ করলেই সেই ঈমানের মজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, মান আবদাল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর ইবাদত করা। এখানে তো আমাদের অনেক শিরিক হয়। আমরা কি শুধুমাত্র আল্লাহর ইবাদত করি? আমরা দুনিয়ার নেতাদেরও ইবাদত করি। মুয়াজ্জিন সাহেব আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজে ডাকছেন, আসার সময় নাই, কিন্তু নেতা যদি রাত 12টার সময় ডাকে, কাপড় পরার টাইম নাই। আমরা নেতাকে এতটাই প্রাধান্য দিয়েছি, যার কিঞ্চিত পরিমাণ প্রাধান্য আল্লাহকে দেই নাই, আল্লাহ রসুলকে দেই নাই। তো এই জন্য আল্লাহ নবী বলছেন মান আবদাল্লাহ ওয়াহদা, আল্লাহর বান্দা হওয়া, নেতার গোলাম হওয়া নয়। গোলাম হতে হবে কার? আল্লাহ। যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বান্দা হবেন, আল্লাহর গোলামি করবেন, তিনি ঈমানের স্বাদ পেয়ে যাবেন। 2 নাম্বার, ওয়ালিমা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তঃকরণে এই কথা জানা, এই চিন্তা করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, উপাস্য নাই, রব নাই, রিজিক দাতা নাই, মাবুদ নাই। এই কথার চিন্তা যখন অন্তঃকরণে একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করবে, তখন সেই বান্দাই কেবলমাত্র ঈমানের স্বাদ লাভ করতে পারবে। কিন্তু এখানেও আমরা শিরিক করি। আমরা তো অনেক সময় বলে সবকিছু আল্লাহই করে, তবুও বলে আরেকজনকে আমরা এর সাথে যুক্ত করি। কথা ঠিক কিনা? আল্লাহ সবকিছু করে, এই কথাটা এভাবেই বলতে হবে, আর তবুও টেনে এনে অন্য কাউকে আল্লাহর ক্ষমতার মধ্যে শরীক করে দেওয়া, এটাই শিরিক, এটাই শিরিক। এই কারণে আমাদের ঈমানটাও ফেরেশ না, আমাদের ঈমানের মধ্যেও শিরকিয়াতের গন্ধ লুকানো রয়েছে, গন্ধ পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। 3 নম্বরে, ওয়া আতা যাকাতান মালিহি তাইয়িবাতান বিহা নাফসু, যারা পবিত্র মন নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মালের যাকাত আদায় করে থাকে, ঈমানের স্বাদ তারাই পাবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করলে ঈমানের স্বাদ পাবে? 3টা কাজ। 1 নম্বরে একমাত্র আল্লাহর বান্দা হওয়া বা তার গোলামি করা। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করা। 3 নম্বর, মালের যাকাত আদায় করা পবিত্র মন নিয়ে। এখন যদি আপনি মালের যাকাত আদায় করেন আর মনের মধ্যে কোনো টেনশন থাকে, কি করলাম, তার মানে সন্তুষ্ট চিত্তে আল্লাহকে দিতে পারলেন না, যাকাত দেওয়ার পরও সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। সন্তুষ্ট চিত্তে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সালাসুন আহলিফু আলাইহিন্না লা ইয়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা মাল্লাহু সাহমুন ফিল ইসলাম কামাল্লা সাহমালাহু ফাআসহুমুল ইসলাম। নবীজি বলেন 3টা বিষয়ের উপরে আল্লাহর কসম করে শপথ করে বলছি, যেই ব্যক্তির ইসলামে হক আছে আর যেই ব্যক্তির ইসলামে হক নাই, এই 2 জন ব্যক্তি কখনো এক হবে না, এই 2 জন ব্যক্তি কখনো সমান নয়। 3টা জিনিসের উপরে আল্লাহর নবী শপথ করে বলছেন, যেই ব্যক্তির ইসলামে হক আছে, যেই ব্যক্তির ইসলামে হক নাই, এই 2 জন কখনোই সমান নয়। এখন ইসলামে হক আছে আর নাই, সেই আমলগুলো কি? আল্লাহর নবী বলেন, সালাসাতুন আস-সালাহ ওয়াস-সাওম ওয়াজ-যাকাত। যে ব্যক্তি এই 3টা কাজ করলো, 1 নম্বরে সালাত আদায় করলো, নামাজ পড়লো,
2 নম্বরে মাহে রমজানের সিয়াম পালন করলো। 3 নম্বরে মালের জাকাত দিল, ইসলামে তার অংশ আছে। আর যে ব্যক্তি সালাত আদায় করলো না, মাহে রমজানের সিয়াম পালন করলো না এবং মালের জাকাত আদায় করলো না, ইসলামে তার কোনো অংশ নাই। তো ইসলামে যদি অংশ না থাকে, কিয়ামতের ময়দানে তার অবস্থাটা কি হবে? না আল্লাহ বলবেন এ আমার বান্দা, না রসুল বলবেন এ আমার উম্মত, না ইমানদার কোনো ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে তাকে সুপারিশ করবেন, কিচ্ছু সাহায্য পাবে না, কোনো সাহায্য নাই তার জন্য। এ জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই। সেদিন জান্নাত বলবে ওরে খোদার দুশমন, তুই আমার বন্ধু না, আমিও তোর বন্ধু না। জাহান্নাম বলবে আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু, আয়, ডেকে নিবে জাহান্নাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদ্দা যাকাতান মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা যাকাত আদায় করে সম্পদের, যারা সম্পদের যাকাত আদায় করে, তাদের সম্পদের সমস্ত অমঙ্গল অকল্যাণ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মালের যাকাত আদায় করার দ্বারাই মালের সমস্ত অকল্যাণ অমঙ্গল কি হয়ে যায়? দূর হয়ে যায়। কারণ এই মালের দায়িত্ব কে নেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা অনেক সময় দেখছি যে হঠাৎ ধনী হচ্ছে, হঠাৎ ধ্বংস হয়ে যাচ্ছে, হঠাৎ ধনী হচ্ছে, হঠাৎ ধ্বংস হয়ে যাচ্ছে। একবার সম্পদের মালিক হচ্ছে, আরেকবার ফকির হয়ে যাচ্ছে। একবার ভালো ফসল পাচ্ছে, আবার পাচ্ছে না। একবার ভালো ব্যবসা হচ্ছে, আবার হচ্ছে না। আসলে কারণটা কি? এটা পাপের ফসল, পাপের ফসল। নিয়মিত আপনি অর্থ ধরে রাখতে পারছেন না, ফকির হচ্ছেন, ধার দেনা করে ঋণ করে ধ্বংস হয়ে যাচ্ছেন। কারণ কি? মালের হক আদায় করেন না। এই কারণেই তো অনেক সময় দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আগুন ধরে যারা ছিল কোটিপতি তারা হয়ে গেল রাস্তার ভিখারি। তবে অনেক সময় এমনও হবে অপরাধী ব্যক্তিদের কারণে অনেক ভালো মানুষও ক্ষতিগ্রস্ত হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের প্রাপ্যটা আখিরাতে অবশ্যই তাদের হাতে তুলে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য মালের যাকাত আদায় করা এটা আমাদের জন্য বাধ্যতামূলক। গরিবের প্রতি এটা আমাদের জন্য কোনো রকম অনুকম্পা নয়, দয়া নয়, এটা আমাদের দায়িত্ব আর অসহায় ব্যক্তিদের অধিকার, অসহায় ব্যক্তিদের অধিকার। অতএব তাদের অধিকারটা চিন্তা করে আমরা যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন মালের যাকাত আদায় করবেন। আল্লাহ নবী আরো বলেন, ওয়া আম্মা আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনান নার, 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামী হবে প্রথমে। কয় শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নাম্বার আমিরুন মুসাল্লিতুন, যেই সমস্ত শাসকরা অত্যাচারী, যারা স্বেচ্ছাচারী, আইনকে নিজের মতো করে ব্যবহার করে, জনগণের উপরে অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রুলার চালায়, এই স্বেচ্ছাচারী শাসক, অত্যাচারী শাসক, জালিম শাসক, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? এখন তো অনেক মানুষ আছে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু বললে মনে কষ্ট পায় না, ইসলামের বিরুদ্ধে বললে কষ্ট পায় না, কিন্তু নেতার বিরুদ্ধে বললে একেবারে আগুনে জ্বলে পুড়ে যায়, তেলে বেগুনে জ্বলে ওঠে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নামাজ রোজা যাই করো, মন যার সাথে মিলানো, হাসর নাসর তার সাথে হবে। নামাজ রোজা হজ যাকাত যে যা করুক, মন যেখানে মিলানো আছে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কথাটা কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাহলে সুন্দর ইসলামী পোশাক পরে নামাজ রোজা করে কি করবেন যদি মনটাকে ভালো মানুষের দিকে টানতে না পারেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, যারা সাদেক, যারা সালেহিন, যারা নেককার, যারা পরেজগার, তাদের সাথে বন্ধুত্ব করো। আল্লাহ বন্ধুত্ব করতে বলেছেন নেককার ব্যক্তিদের সাথে, আমরা বন্ধুত্ব করি ফাসেক ফুজ্জারদের সাথে। তাহলে সেই দিন তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। তো 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামী। তার মধ্যে 1 নাম্বার অত্যাচারী স্বেচ্ছাচারী শাসক প্রশাসক। 2 নম্বরে ওয়াজু সাওরাতিন মিন মালি লা ইউআদ্দা হাক্কুল্লাহ ফি মালি, যেই সমস্ত ধনাঢ্যবান ব্যক্তিরা তাদের সম্পদের যাকাত আদায় করে না, অথচ হাক্কুল্লাহ ফি মালি, আল্লাহর অধিকার রয়েছে তাদের মালের মধ্যে। ধনী ব্যক্তিদের মালের মধ্যে কার অধিকার আছে?
আল্লাহর অধিকার আছে। আল্লাহ রব্বুল আলামিন সেই অধিকারটা আদায় করেন গরিব মিসকিন দিয়া, অসহায় ব্যক্তি দিয়া। আপনি যখন আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত আদায় করবেন, মালের গরিব মিসকিনের মাঝে দিয়ে দিলেন, তখন আপনার আল্লাহর যে অধিকার সেটা আদায় হয়ে গেল। যখন আপনি দিবেন না, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমরা আমাকে খেতে দাও নাই, পড়তে দাও নাই, আমাকে ভালোবাসো নাই, তৃষ্ণার্ত সময় তৃষ্ণা নিবারণ করো নাই, ক্ষুধার সময় ক্ষুধা নিবারণ করো নাই, আজকে তোমরা আমার না, আমিও তোমার। তো সেদিন ফেরেশতারা জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, আপনার তো কোনো পরিবার ছিল না, আপনি তো বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই দৃষ্টিকোণ থেকে তো আপনার কোনো পরিবার নাই, সন্তান নাই, মা বাবা নাই, তাহলে কাদের কথা বলছেন আপনি? আপনি তো খাওয়া দাওয়া করেন না। তো সেদিন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, আমার প্রিয় বান্দা বান্দি যারা অসহায় ছিল, গরিব ছিল, মিসকিন ছিল, ফকির ছিল, তাদেরকে দিলে আমাকে দেওয়া হতো, তাদেরকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, তাদের তৃষ্ণা নিবারণ করলে আমার তৃষ্ণা নিবারণ করা হতো। তো যারা অনেক সম্পদের মালিক হওয়ার পর আমার এই চাওয়া পাওয়া পূর্ণ করে নাই, তারা আমার না, আমিও তাদের না। 3 নম্বরে ফাকিরুন ফাজুরুন, গরিব কিন্তু পাপাচার। আমরা অনেক সময় মনে করি যে আমি তো গরিব মানুষ, আমার 5-6টা ছেলে মেয়ে, তো আমি এই ইনকাম করতে গিয়া নামাজ পড়ার টাইম পাই না, আমি রোজা রাখতে পারি না, আমি কোরআন শিখতে পারি না, আমি ধর্মের অন্যান্য কাজগুলো করতে পারি না, এই গরিব হিসেবে আল্লাহ আমাকে মাফ করে দিবে, এরকম ভাবার কোনো সুযোগ নাই, এরকম ভাবার কোনো সুযোগ নাই। দেখেন, যাকাত ফরজ করেছেন আল্লাহ ধনীদের জন্য, কিন্তু নামাজ সকলের জন্য ফরজ। হজ ফরজ করেছেন ধনীদের জন্য, কিন্তু ঈমান আনা সকলের জন্য ফরজ। অতএব এটা কোনো বোঝা নয় যে আপনাকে মাথায় করে টেনে নিয়ে বেড়াতে হবে। আপনি গরিব হন, অসহায় হন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়া করেছেন, যা দয়ার কিঞ্চিত মাত্র অন্য কোন নবীর উম্মতের উপরে করেন নাই। অন্যান্য নবীদের উম্মতের বেলায় যদি চিন্তা করেন, তাহলে দেখবেন তাদের নির্দিষ্ট ইবাদতখানা ছিল, যেখানেই থাকুক সেখানে এসে নির্দিষ্ট সময় ইবাদত করা লাগবে। আর আমাদের টাইম লম্বা লম্বা, এবং সারা পৃথিবীর এই মাটিকে আল্লাহ বিছানা বানায় দিয়েছেন। শুধু মসজিদটাই সেজদার জায়গা তা নয়, এই মাঠ ঘাট ইত্যাদি ঘর বাড়ি যেখানে যা আছে, জায়গা যদি পবিত্র হয়, আপনি আসতে পারেন নাই মসজিদে, অক্ষম, যেমন নারীরা আসতে পারে না বর্তমান জামানায়, আপনিও যদি অক্ষম হন তাহলে সেখানে নামাজ আদায় করে নেন। আর যদি সক্ষম হন তাহলে মসজিদে আপনাকে আসতে হবে। সক্ষম ব্যক্তি যদি নিজেকে অক্ষম বানিয়ে মসজিদে না আসে, জামাতে নামাজ আদায় করা এটা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব। অতএব এই ওয়াজিব তরক করার মারাত্মক গুনাহ হবে। নিয়মিত অভ্যাস করলে নামাজই হবে না। কারণ আপনি মসজিদে এসে যখন নামাজ পড়ছেন, আপনার পাশের মুসল্লি একজন আল্লাহ তাআলার বান্দা, একা একা নামাজ পড়বেন, পাশে দাঁড়াবে শয়তান, শয়তান মুসল্লি হবে। এমনি তো বলা হয়েছে 3 জায়গায় শয়তান বেশি প্রবেশ করে, তার মধ্যে একটা হলো 2 মুসল্লির মাঝখানে যদি ফাঁক থাকে। আমরা তো গায়ে গা লাগাতে চাই না, পাশে চেপে দাঁড়াতে চাই না, কারণ মনে করি এর গা গন্ধ, বা আমার নিজের আভিজাত্য আছে, অহংকার, এটা সেটা নানান কারণে আমরা মিলে দাঁড়াই না। তো মসজিদে নামাজ পড়তে আসার পরও যদি আভিজাত্য দূর না হয়, অহংকার দূর না হয়, ভালোবাসা একজনের প্রতি আরেকজনের তৈরি না হয়, তাহলে ভালোবাসা তৈরি হবে কোথায়? হিংসা দূর হবে কোন জায়গা থেকে? এটাই তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এই জন্য নামাজে মিলেমিশে দাঁড়াতে হবে। যখন আপনি একলা নামাজ পড়বেন, শয়তানের ধোঁকাটা খুব বেশি চলে আসবে, তাড়াহুড়া করে নামাজ হবে, কি পড়লে নামাজের মধ্যে বুঝে আসবে না, নামাজে মজা পাবেন না। তবে যে সমস্ত আল্লাহর বান্দারা বিপদের কারণে নামাজ পড়েন সেটা ভিন্ন কথা, সম্মানিত উপস্থিতি। তাহলে বুঝা গেল ফাকিরুন ফাজুরুন, গরিব এবং পাপাচার এরাও জাহান্নামী। গরিব এবং পাপাচার এরাও কি? জাহান্নামী। গরিবানার দোহাই দিয়ে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী আরো বলেন, যারা যাকাত দিতে টাল বাহানা করে তাদের বিষয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আকিলুর রিবা আমুকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাহু ইদা আলিমু বিহি
ওয়াল আশিমাতু ওয়াল মুস্তাওশিমাতু লিল হুসনি ওয়ালা বিসসাদকাতি ওয়াল মুরতাদ্দু আরাবিয়ান বাদা হিজরতি মালউনুন আলা নিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আকিলুর রিবা যারা সুদ খায়, মুকিলুহু যারা সুদ দেয়, কাতিবুহু যারা লেখেন, অশাহিদাহু যারা সুদের সাক্ষী হয়, ইদা আলিমু বিহি জেনে শুনে, ওয়াল অসীমাতু এদের অবস্থাটা কি লাস্টে বলছেন, ওয়াল অসীমাতু যে সমস্ত নারীরা হাতে ট্যাটু আঁকায়, উল্কি আঁকায় নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, অথবা ওয়াল মুস্তাওশিমাতু লিল হুসনি অন্যকে এরকম ট্যাটু এঁকে দেয়, উল্কি এঁকে দেয়, ওয়ালা বিসসাদাকাতি যারা যাকাত আদায় করে না, ওয়াল মুরতাদ্দু আরাবিয়ান বাদা হিজরতি আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে পুনরায় আবার পূর্বের ধর্মে অর্থাৎ কাফের বেঈমানদের ধর্মে ফিরে যায়। আল্লাহর নবী মালউনুনা আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল কিয়ামা নবীজির জবানে কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা হবে মালউন, তার মানে অভিশপ্ত। আর যারা রাসূলের জবানে অভিশপ্ত হয় তারা জাহান্নামী। তারা কি বলেন? জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুদ থেকে আমাদের দূরে থাকতে হবে, যাকাতের প্রচলন ঘটাতে হবে। যাকাত আমরা দিব, সুদ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। তারা কি এই কথা মনে করে, ওই সমস্ত বখিলরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সম্পদ দিয়েছেন, তারা কি এই কথা মনে করে যে এই বখিলতা করেও হুয়া খায়রুল লাহুম তাদের সম্পদের মধ্যে বরকত নাযিল হবে? তারা কি এটা ধারণা করে? না না, বাল হুয়া শাররুল লাহুম ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা এই সম্পদগুলোকে আগুন বানিয়ে, যেগুলোর উপরে সে এরকম বখিলতা করেছে, কৃপণতা করেছে, আগুন দিয়ে এই সম্পদগুলোকে রূপান্তরিত করে গলায় বেড়ি বানিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আগুনের মালা যদি কারো গলায় ঝুলিয়ে দেওয়া হয়, বলুন তো এটা কি তার জন্য সম্মান বয়ে আনবে? না, তার জন্য এটা শাস্তি, অপমান। এই জন্য সাবধান, যেই সম্পদগুলোকে আমরা নিজেদের মনে করছি, যেগুলো আমরা বুকি করে রাখছি, এগুলো আমার আর অনেক সম্পদ দেখে খুশি হচ্ছি, এইগুলোই যখন আমার আপনার জন্য বিপদের কারণ হবে আখিরাতে, সেই দিন আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা যাকাত দিতে টালবাহানা করে তাদের অবস্থা কি হবে? কিছু পাপ আছে যেই পাপগুলো প্রকাশ্যে হয়, কিন্তু মানুষ সেগুলোকে দেখেও না দেখার ভান করে। কিছু পাপ আছে যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, কিছু পাপ আছে জনগণের সাথে সম্পর্কিত, সমাজের সাথে সম্পর্কিত, আল্লাহর সাথে সম্পর্কিত। যেমন যাকাত, যাকাত দেওয়া এটা আল্লাহর হুকুম, ফরজ। যদি আপনি যাকাত না দেন, দেশের উন্নতি হবে না, সমাজের উন্নতি হবে না, গরিব অসহায় ব্যক্তিরা তারা সচ্ছলতা ফিরে পাবে না। এই সমস্ত পাপগুলো জনগণের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, আল্লাহর সাথে জড়িত। তো এই ধরনের যে পাপগুলো সমাজে প্রকাশ্যে হয়, বাধা দেয় না, পরিণতি কি হতে পারে? আল্লাহর নবী বলেন, যখন কোনো সম্প্রদায় অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়ে, মানুষ দেখেও না দেখার ভান করে। আছে না এরকম সমাজে? গান বাজনা হচ্ছে, দেখছেন, প্রতিবাদ নাই। এখানে তাড়ির আড্ডা, প্রতিবাদ নাই। এখানে গাজার আড্ডা, প্রতিবাদ নাই। এখানে খারাপ কিছু হচ্ছে, জিনা ব্যভিচার হচ্ছে, প্রতিবাদ নাই। মানুষ দেখে না দেখার ভান করে, মানুষ চিন্তা করে কে ঝামেলার মধ্যে জড়ায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার। তোমাদের শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে এই জন্যই, তোমরা দুনিয়াতে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে আমাদের অসৎ কাজে নিষেধ করার দায়িত্ব আছে না নাই? গান বাজনা নিষেধ করার দায়িত্ব আছে না নাই? তাড়ির আড্ডা ভেঙে দেওয়ার দায়িত্ব আছে না নাই? গাজার আড্ডা ভেঙে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। নামাজ রোজা করবেন, অনেক দায়িত্ব আছে যেগুলো পালন না করার কারণে নামাজ রোজা বরবাদ হয়ে যাবে। তো যখন মানুষ অশ্লীলতা এই সমস্তকে বাধা না দিবে,
তখন এমন এমন রোগ ব্যাধি সমাজে ছড়িয়ে যাবে যা বাপ দাদার 14 গোষ্ঠীর আমলে কোনোদিন দেখেও নাই, শোনেও নাই, দেখেও নাই। আমরা অনেক সময় গল্প করি এই রোগগুলো আগে ছিল না। আসলে এই যে পাপগুলো হচ্ছে এই পাপগুলো আগে ছিল, যে রোগগুলো এখন হচ্ছে এগুলো আগে ছিল না। তার মানে যে পাপগুলো বর্তমান হচ্ছে এগুলো আগে ছিল না। এগুলো আগে থাকলে পাপ শাস্তিগুলো সেই সময়, এই রোগগুলো সেই সময় চলে আসতো। যখন কোনো সম্প্রদায়, 2 নম্বরে নবীজি বলেন, যখন কোনো সম্প্রদায় ওজনে কম দিবে আর মালে ভেজাল দিবে তখন তাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে। দেখেন না কিছু মানুষ কোটিপতি আর সব হাহাকারের মধ্যে পড়ে আছে, জীবনযাত্রার মান অত্যন্ত কঠিন হয়ে যাবে। প্রশাসনের লোক, ক্ষমতাশালী ব্যক্তিরা তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করবে। মালে ভেজাল দেওয়ার অভ্যাস আমাদের বাংলাদেশে আসে না নাই? কম দেওয়ার অভ্যাস আমাদের দেশে আসে না নাই? তাহলে এই বিপদগুলো আসছে আমাদের, এগুলো হাতের কামাই আমাদের কারণে। 3 নম্বরে নবীজি বলেন, যখন কোনো সম্প্রদায় জাকাত দেওয়া বন্ধ করে দিবে, এখন তো জাকাত নিজেকে ফুটানোর জন্য, হাইলাইটস করার জন্য ক্যামেরা নিয়ে এসে একেবারে কিছু শাড়ি আর কিছু লুঙ্গি দিলাম, এগুলো সুন্দর করে ভিডিও করে ছেড়ে দিলাম, আমি ধনাত্মবান, দাতা, একেবারে দানশীল, কত কিছু প্রচার হয়ে গেল। আল্লাহ সন্তুষ্টির জন্য তো দেয় না, এগুলো নিজের যশকে অর্জনের জন্য দিয়ে থাকে। অতএব এগুলো জাকাত দেওয়া বা জাকাত আদায় করার মধ্যে পড়বে না, এগুলো ঠাট্টা করা। তো নবীজি বলছেন জাকাত যখন আদায় করবে না দুর্ভিক্ষ দেখা দিবে না, যখন জাকাত দিবে না তখন অনাবৃষ্টি শুরু হবে, অতিবৃষ্টি শুরু হবে। এখন আমরা যখন ফসল করি, ফসলের সময় আমরা যথা সময়ে পানি পাচ্ছি না। যখন আমাদের পানি দরকার তখন পানি পাই না, যখন পানির দরকার নাই তখন পানি পাচ্ছি। এই যে প্রাকৃতিক পরিবর্তন, আমরা তো মনে করি যে এগুলো প্রাকৃতিক আপনা আপনি পরিবর্তন হয়ে থাকে না। এই প্রাকৃতিক পরিবর্তন করার একজন মালিক আছেন, তিনি কে? এগুলো কি এমনি এমনি হয়ে থাকে? এগুলো এমনি এমনি হয় না। এগুলোকে ওলট পালট করা, ঘুরানো ফিরানো, পরিবর্তন করার একজন মালিক আছেন। এগুলো আমাদের পাপের কামাই। যখন আমরা বৃষ্টি দরকার তখন পাই না, আর যখন দরকার নয় তখন সেই সময় আমরা বেশি পাই। এই উল্টো পাল্টা, এগুলো আমাদের পাপের শাস্তি। নবীজি বলেন, দুনিয়াতে পশু পাখি যদি না থাকতো একেবারে বৃষ্টি বন্ধ হয়ে যেত, একদম বৃষ্টি বন্ধ হয়ে যেত পশু পাখি যদি না থাকতো। কারণ পশু পাখি কোনো পাপ করে না, আল্লাহ এদেরকে বাঁচানোর জন্য পানি দেন, আর সেই পানিকে মানুষও বেঁচে থাকে। নবীজি আরো বলেছেন, যখন কোনো সম্প্রদায় ওয়াদা করে, এখন দেখেন না দেশ চালানোর আগে যখন ভোটে দাঁড়ায় তখন কত রকমের ওয়াদা করে, ক্ষমতায় গেলে একটা কি পালন করে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন, যখন মানুষ ওয়াদা ভঙ্গ করা শুরু করে দিবে, ওয়াদা পালন করবে না, তখন বিজাতীয় শত্রুকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। এরা এদেরকে লাঞ্ছনা বঞ্চনা দিবে আর দেশের সম্পদ লুটপাট করে নিয়ে যাবে। যদিও আমাদের দেশে এখনো দেখছি না, কিন্তু আল্লাহ জানে ভবিষ্যৎ কি হবে। কিন্তু মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্রগুলোর উপরে যেভাবে আক্রমণ চালাচ্ছে আমেরিকা, অন্যান্য শয়তানগুলো এসে তাদের সম্পদগুলো, সোনার সম্পদ, তেলের সম্পদ, গ্যাসের সম্পদগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে কিনা, এগুলো পাপের শাস্তি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মূল জায়গা থেকে সরে যাওয়ার কারণে গজব নাজিল হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবী বলেন, যদি কোনো সম্প্রদায় শাসকবর্গ যখন দেশ চালায়, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ না চালায়, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর চিন্তা যদি না করে, কোরআন দিয়ে যদি আইন ব্যবস্থা চালুর চেষ্টা না করে, তখন তাদের নিজেদের মধ্যে টুকরা টুকরা দল তৈরি করে দেওয়া হবে। এক দল আরেক দলের উপরে ঝাঁপিয়ে পড়বে, ক্ষমতা প্রদর্শন করবে, মারামারি হট্টগোল সৃষ্টি হবে। দ্বীন ইসলাম প্রতিষ্ঠার নিয়ত না থাকলে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা নিয়ত না থাকলে আমরা দেখতেও পাচ্ছি অনেকাংশে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জাকাতের আলোচনা আসলে এখনো অনেক কথা রয়েছে, আর 5 মিনিট একটু আলোচনা করি। 5টা জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন। 1 নাম্বার, বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি বা গৃহপালিত পশু। আমাদের দেশে যে সমস্ত গৃহপালিত পশু আছে, চাষ করার জন্য 2টা গরু আছে, এমনি সাধারণভাবে 5টা গরু আছে, এগুলোর উপর জাকাত আসবে না। গরুর যাদের ফার্ম আছে, এর একটা নির্দিষ্ট সংখ্যা আছে, 20টা বলে একটা, এরকম যদি ফার্ম থাকে বা বিচরণশীল, আমাদের দেশে না থাকলেও অনেক জায়গায় এরকম আছে, মাঠকে মাঠ গরু পাল আছে, ছাগলের পাল আছে, 1000, 1500, 500, 700 এরকম, তো তাদের উপরে জাকাত আসবে। আমাদের দেশেও যাদের অনেক গরু আছে তাদের উপর জাকাত আসবে, অনেক বলতে 20-এর উপর যাওয়া লাগবে। এরপরে সোনা রূপা, এর উপরে জাকাত আসবে।
নগদ টাকা তার উপরে জাকাত আসবে। ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত দ্রব্য এর উপরে জাকাত আসবে। কৃষি উৎপাদন বা ফল ও ফসল এগুলোর উপরে জাকাত আসবে। স্বর্ণের উপরে জাকাত আসবে। শুধুমাত্র স্বর্ণ যদি হয় 7.5 ভরি হওয়া লাগবে, 7.5 ভরি হতে হবে। তাহলে 1 বছর অতিবাহিত হলে এর উপরে জাকাত খরচ হবে। যদি শুধুমাত্র রূপার উপরে জাকাত খরচ হতে হয় তাহলে 52.5 তোলা রূপা হতে হবে। 1 বছর গেলে এর উপরে জাকাত খরচ হবে। নগদ টাকা কত টাকা থাকলে জাকাত খরচ হবে? 52.5 তোলা রূপার দাম কত আসে এইটা হিসাব করে ওই পরিমাণ টাকা যদি আপনার গচ্ছিত থাকে 1 বছর তার উপরে অতিবাহিত হয় তাহলে তার উপরে জাকাত খরচ হবে। ব্যবসায়ের জন্য যত রকমের মাল আছে, আপনি যদি কোনো জমি কিনে থাকেন ব্যবসা করার জন্য, এখন কিনছেন পরে বিক্রি করে দিবেন। বাড়ি কিনেছেন, এখন কিনেছেন পরে বিক্রি করে দিবেন। গাড়ি কিনেছেন, এখন কিনেছেন পরে বিক্রি করে দিবেন। এক কথায় ব্যবসার উদ্দেশ্য হওয়া লাগবে, তাহলে তার উপরে জাকাত খরচ হবে। এখন একটা গাড়ি আপনি চালান নিজের প্রয়োজনে, এর উপরে জাকাত খরচ নাই। একটা বাড়ি তৈরি করে ভাড়ায় দিয়েছেন, ওইটা বিক্রি করার জন্য আপনি করেন নাই, তাহলে ভাড়ার উপরে, ইনকামের উপরে জাকাত খরচ হবে, বাড়ির উপরে জাকাত খরচ হবে না। মাঠে যে সম্পদ আছে, জমি আছে, এর ফসলের উপরে জাকাত খরচ হবে, যাকে ওসর বলা হয়। কিন্তু এই জমির মাটির দামের উপরে জাকাত খরচ হবে না। ভূমিজাত ফল ও ফসল, ফল ও ফসলের জাকাতকে ওসর বলা হয়। ভূমি ব্যবহার করে উৎপাদিত সকল প্রকার ফল ও ফসল, মধু, লবণ ইত্যাদি এগুলোরও জাকাত দেওয়া লাগবে। জাকাতের সিস্টেম হলো, যদি মাটির রস থেকে বা আকাশের পানি দিয়ে হয় 100-র মধ্যে 10% দেওয়া লাগবে। তার মানে 100 মনে 10 মণ, 100 মনে 10 মণ, 10%। আর যদি আপনি শেষে করেন তাহলে 100-র মধ্যে 5% দেওয়া লাগবে। 100 মনে 5 মণ, 5% আপনাকে দিতে হবে। এইভাবে জাকাত দিবেন। এখন জাকাত আমরা কাদেরকে দেব? মানুষ হিসেবে যদি আমরা চিহ্নিত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিয়েছেন কাদেরকে আপনি জাকাত দিবেন। এর বাইরে আর কোনো খাত নাই, যদিও মানুষ অনেক খাত বানায়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব আল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ আবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সদকা হলো গরিব অসহায় ব্যক্তিদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য, ওয়াল আমিলিন যারা জাকাত আদায় করে কর্মচারী তাদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম চিত্ত আকর্ষণ, হৃদয়কে আকর্ষণ করার জন্য। অর্থাৎ কোনো মানুষ মুসলিম হবে, মুসলিম হয়েছে, এই নবমুসলিমকে ইসলামের মধ্যে ধরে রাখার জন্য আপনি জাকাত দিবেন। কিন্তু জাকাত এটা ফরজ ইবাদত, অমুসলিমকে দেওয়া যাবে না। জাকাত এটা ফরজ ইবাদত, অমুসলিমকে দান করা যাবে, জাকাত দেওয়া যাবে না। নবমুসলিম হয়েছে ধরে রাখার জন্য, তার চিন্তা চেতনাকে ইসলামের পক্ষে রাখার জন্য আপনি দিতে পারবেন। আফির রিকাব দাস মুক্তির জন্য আপনি দিতে পারেন। একটা গোলাম মুক্তি করে দিলেন টাকা দিয়ে তাকে কিনে। ওয়াল গারিমিন যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে টাকা দিলেন, তুমি ঋণ থেকে মুক্তি হয়ে যাও, এর জন্য জাকাত দিতে পারবেন। ওয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করছে, আল্লাহর রাস্তা সব বলে চালিয়ে দেওয়া যাবে না। বহু মানুষ আল্লাহর রাস্তায় বের হয়, সব রাস্তা জাকাত ফরজ আদায় হবে না। জাকাত আদায় হবে একমাত্র আল্লাহর রাস্তা বলতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করছেন জিহাদের ময়দানে, তাদেরকে আপনি জাকাত দিবেন, অস্ত্র কিনে দিবেন, ওষুধপাতি কিনে দিবেন, খাদ্য খাবার দিবেন। আবনিস সাবিল মুসাফির দূর দূরান্তে যারা চলাফেরা করে, বাড়িতে বড় লোক হঠাৎ করে ছিনতাই হয়ে অসহায় হয়ে গেছে, দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটাই হলো ফরজ। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাময়। সম্মানিত উপস্থিতি, জাকাত হচ্ছে গরিব অসহায় ব্যক্তিদের প্রতিষ্ঠা করার জন্য। জাকাতটা গরিব অসহায় ব্যক্তিদের প্রতিষ্ঠিত করার জন্য জাকাত। কিন্তু আমরা যেভাবে জাকাত দেই প্রতিষ্ঠিত হয় না, এখন দেই খানি পরে খেয়ে পরে সব শেষ। 5,000 10,000 2,000 টাকায় তার কেউ প্রতিষ্ঠিত হতে পারে না। এটার দায়িত্ব হলো সরকারের। সরকার জাকাত আদায় করবেন, এরপরে গরিব অসহায় ব্যক্তি যে যেমন কর্ম করার মতো, কাউকে গাড়ি কিনে দিলেন, কাউকে সেলাই মেশিন কিনে দিলেন, এইভাবে দিয়ে কাউকে ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, সে যেন পরবর্তী তার জাকাত না নেয়, বরং সে যেন জাকাত আরো দিতে পারে। এইভাবে প্রতিষ্ঠিত করতে পারলে একটা সময় দেখা যাবে 10 বছর
বছর এইভাবে যদি চলে আর গরিব অসহায় ব্যক্তি দুনিয়ার দেশে থাকবে না। কিন্তু এখন প্রকৃত জাকাত দেওয়া হয় না বলেই গরিব অসহায় কাটে না। যতই ভিক্ষুক মুক্ত দেশ গড়ার চেষ্টা করুক, ভিক্ষাবৃত্তি কিন্তু দূর হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।